नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले সিটি মন্টেসরি স্কুল 10 একর জমির ওপর নির্মিত। এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার শিশু 100% স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে। এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের? আজই অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেসরি স্কুল, বুধা পাইপলাইন রোড, কালাজগড়িয়া, বার্নপুর। যোগাযোগের নাম্বার 8001387524 অথবা 9434359937। हर इंसान का सपना होता है एक अदद आशियाना, जहां वो शांतिपूर्ण माहौल में अपने परिवार के साथ रह सके। त्रिनेत्र अपार्टमेंट आपके इसी सपने को साकार करता है। आसनसोल के आड़ाडंगाल में ईस्टर्न रेलवे ऑफिसर्स क्लब के निकट बन रहा है आपके सपनों का आशियाना त्रिनेत्र अपार्टमेंट। इस G+3 अपार्टमेंट में आपको मिलेगी हर वो सुविधा जिसकी आपने कल्पना की थी, वो भी बिल्कुल आपके बजट में। त्रिनेत्र अपार्टमेंट में आपको मिलेगा अंडरग्राउंड एंड ओवरहेड टैंक्स फॉर 24 आवर्स वाटर सप्लाई, फर्स्ट कम फर्स्ट सर्व बेसिस पर पार्किंग की सुविधा, अप्रूव्ड क्वालिटी लिफ्ट, इंटीरियर वॉल्स with plaster of Paris and one coat primer finished, and exterior walls with waterproof and fungal resistant paints, open area ventilated flat। तो फिर देर किस बात की, आज ही चले आइए त्रिनेत्र अपार्टमेंट, आड़ाडंगाल, नियर ईस्टर्न रेलवे ऑफिसर्स क्लब, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9832977802, 9832125354 and 9332582862। बुकिंग ओपन। आज पश्चिम बर्धमान ज़िले के विभिन्न इलाकों जैसे आसनसोल, रानीगंज, बख्तार नगर सहित विभिन्न इलाकों से बड़ी संख्या में लोग आसनसोल DRM कार्यालय पहुंचे। उन्होंने DRM कार्यालय को ज्ञापन सौंपा। उनका कहना है कि कुछ साल पहले रेलवे ने उनसे ज़मीन ली थी। ज़मीन के बदले उनको मुआवजा दिया गया था और उनको प्रशिक्षण दिया गया था। कहा गया था कि प्रशिक्षण के बदले उनको नौकरी दी जाएगी, लेकिन इतने साल हो गए, अभी तक उनको नौकरी नहीं मिली है। इसी को लेकर आज DRM तथा DM कार्यालय में ज्ञापन सौंपा जा रहा है। इनका कहना है कि रेलवे द्वारा इस प्रशिक्षण को लेने के लिए कई लोगों को अपनी पहले की नौकरी भी गंवानी पड़ी। उन्होंने कहा कि रेलवे के नियम अनुसार इस प्रशिक्षण के बाद नौकरी का प्रावधान है। आज इस ज्ञापन के जरिए वो रेलवे से इसी की मांग कर रहे हैं। কতজন আছেন আপনারা? আমরা মোটামুটি 800 জন আছি এবং ট্রেনিংটা 50 দিনের জায়গায় আমাদেরকে 110 থেকে 120 দিন ট্রেনিং করানো হয়। এখন কোনো কথা হয়েছে? এখন DRM অফিসের ভেতরে দুজন গেছেন এবং তারা কথা করছেন DRM সাহেবের সঙ্গে। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ চ্যাটার্জি। কোথা থেকে এসেছেন? আমার রানীগঞ্জ বক্তানগরে বাড়ি। আমার 14 বিঘার মতো জমি গেছে। ঠিক আমাদের বলা হয়েছিল সেলাইয়ের একটা ট্রেনিং করা হবে 3 মাসের জন্য। আমরা 3 মাস ট্রেনিং করেছিলাম। আমাদের ওইখানে বলেছিল যে রেগুলার ক্লাস করতে হবে A গ্রেড পাওয়ার জন্য। A গ্রেড পাওয়ার পরে কিছু পাওয়া যাবে, আমাদের কিছু কাজ দেওয়া হবে, এই আমাদের আশা দেখাইছিল। কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ আমাদেরকে ঠিক করে কিছু বলছে না যে আমাদের কাজ কিছু পাওয়া যাবে। কারা বলেছিল আপনার কাজ? ওইখানে ম্যামরা বলেছিল, ওখানে একটা স্যার আসতো, স্যারের সাথে আমাদেরকে প্রত্যেকদিন যে ক্লাসে আসতো, ঢুকতো, কথা বলতো না, ভালো করে চলে যেত। আপনি তো DRM বিল্ডিং এ এসেছেন, এখানে কেন এসেছেন? মন্ডলে করতাম ট্রেনিংটা। ঠিক আছে, কোন জায়গাতে? তারা আমাদেরকে বলেছিল রেগুলার ক্লাস করো, কিছু হবে, তোমাদের কিছু হবে। ঠিক আছে, আমাদের রেলে জমি যাওয়ার পরে টাকা পাওয়ার পরে আমরা তো কেউ কিছু নিজের থেকে আসিনি। আমাদের ঘরে ঘরে ফোন গিয়েছিল, বলেছিল যে ট্রেনিং এর জন্য আপনারা আসুন, কিছু হবে। ঠিক আছে, মিনু নন্দী, আমি অন্ডাল থেকে আসছি। হ্যাঁ, এখন ভেতরে গেছিলেন, কি হলো? আমরা পিটিশন জমা করার পর ভেতর থেকে ওনাদের অফিসার এসে আমাদেরকে জমা দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করি। উনি বললেন যে দুটো সংস্থা আলাদা, রেল
এবং ডেডিকেটেড করিডোর প্রজেক্ট দুটো আলাদা। সুতরাং এটা আমাদের কোনো দায়িত্ব নেই। ডিএফসিসিএল নিজস্ব জায়গায় নিজেরাই নেয়, পয়সা দিয়ে কিনে এবং চাকরি যদি ব্যবস্থা করে ওনারাই করবেন। তা আপনারা যখন এটা রিকোয়েস্ট করেছেন এই পিটিশনগুলো জমা দেওয়ার জন্য, তা আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিফ প্রজেক্ট ম্যানেজার কলকাতাতে আমরা এটা ফরওয়ার্ড করে দেবো, যাতে দ্রুত অ্যাকশন নেওয়া হয় এই বিষয়টা। এখন আপনারা কি করবেন? হ্যাঁ, এখন আপনারা কি করবেন? এখন আমাদের যদি অ্যাকশন না হয়, সমস্ত জায়গায় চিঠি পাঠানো হচ্ছে, না যদি হয় রেলওয়ে প্রজেক্ট যেটা হয়েছে ডিএফসিসিএলে, আমরা যারা জমি আন্দোলনকারী তারা সবাই প্রজেক্টটাকে আমরা বন্ধ করবো। কেন আমাদের জব, কেন আইনে লেখা আছে যেখানে 2015 সালে এন্টাইটেলমেন্ট ম্যাট্রিক্স 2015 সালে আইনে অনুযায়ী সেখানে চাকরির ব্যবস্থা করা হবে, প্রত্যেকটা পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে যাদের জমি নেওয়া হয়েছে। তা সুতরাং যদি চাকরির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আন্দোলনে যাবো এবং প্রজেক্ট বন্ধ করে দেবো। আপনার নাম? পরিচয় দিন। আমি হচ্ছে শুভেন্দু যাদব, থানা জংশন, পূর্ব বর্ধমান। কেন আজকে আপনারা এসেছেন এখানে? আচ্ছা, আমাদের এখানে একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এখানে থেকে আবার ডিআরএম অফিসেও দেওয়া হবে আর ডিএম অফিসেও দেওয়া হচ্ছে। এই ডেপুটেশন দিতে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের কিছু বছর আগে রেলে জমি নিয়েছিল, সে তার ক্ষতিপূরণও দিয়েছিল, তখন তো আমরা কিছু বলিনি এবং রেল আমাদেরকে পরবর্তীকালে একটা সুইটেবল ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, সেই সুইটেবল ট্রেনিংয়ের পর ডিএফসিসিএলের আইন অনুযায়ী একটা কাজেরও ব্যবস্থা আছে, সেই কাজের ব্যবস্থাটা এখনও পর্যন্ত দেয়নি। আমাদের চারটে ফেজে ওই ট্রেনিংটা হয়েছিল, তা 4টে ফেজের ট্রেনিং হয়ে যাওয়ার পরও আমরা যখন যাচ্ছি ডিএফসিসিএল অফিস, তিনারা কিছু বলছেন না। হ্যাঁ, তিনাদের অফিসেও আমরা গেছিলাম এবং পরবর্তীকালে আবার যাব। এখন আমরা এনাদেরকে ডেপুটেশন দিচ্ছি। কোথা থেকে এসছেন, কোন জায়গা থেকে? আমি এসছি বলছি, হ্যাঁ, খানুগ্রাম থেকে। না, এতগুলো লোক এসছে কোথায় কোথায়? আচ্ছা, এখানে কেউ রানীগঞ্জ আছে, কেউ বক্তানগর আছে, কেউ আসানসোল আছে, কেউ জামনগর আছে, হ্যাঁ, কেউ পলাশমন আছে। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম জাকির ইসলাম মুন্না। বলছি, রেলওয়ে কি জমি নিয়েছিল? কি নিয়েছিল? হ্যাঁ, রেলওয়ে অথরিটি আমাদের জমি নিয়েছিল। রেলওয়ে অথরিটি একটা ডিএফসিসিএল বলে একটা শাখা, যেটা ডেডিকেটেড ফ্রেট করিডোর বলে আমরা পরিচিত। হ্যাঁ, ওই ডেডিকেটেড ফ্রেট করিডোরই আমাদের জমিটা নিয়েছিল এবং জমির বিনিময়ে আমাদেরকে টাকাও দিয়েছিল। পরবর্তীকালে আমাদেরকে একটা ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দিয়েছিল। এই ট্রেনিং করতে গিয়ে অনেকে কাজ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এই মুহূর্তে এই ট্রেনিংয়ের মারফতে একটা কাজেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, যেটা আমাদের ডিএফসিসিএল আইন অনুযায়ী লেখা আছে যে মিনিমাম ওয়েজেসে কেন্দ্র সরকারের মিনিমাম একটা মজুরির টাকায় একটা কাজ দিতে হবে, সেই কাজটি এখন আমাদেরকে দেয়নি। आज आसनसोल नगर निगम में बोर्ड मीटिंग हुई। यहाँ पर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चैटर्जी, दोनों उपमेयर वसीमुल हक, अभिजीत घटक, MMIC गुरदास चैटर्जी, सुब्रतो अधिकारी, बोरो चेयरमैन शेख शानदार सहित तमाम पार्षद उपस्थित थे। यहाँ पर सबसे पहले दिवंगत व्यक्तियों की याद में शोक व्यक्त किया गया। इसके उपरांत आसनसोल के विकास को लेकर कई मुद्दों पर चर्चा हुई। इस बारे में जानकारी देते हुए अमरनाथ चैटर्जी ने कहा कि आज कई विषयों को लेकर चर्चा हुई। इसमें सबसे प्रमुख था आने वाले त्योहारों के मौसम में आसनसोल नगर निगम क्षेत्र के लोगों को नागरिक सुविधा प्रदान करने पर जोर दिया गया। उनका कहना है कि कुछ दिनों बाद पूरे बंगाल के साथ साथ आसनसोल में भी त्योहारों का मौसम आ जाएगा। इन त्योहारों के मौसम में आसनसोल नगर निगम क्षेत्र में रहने वाले लोगों को किसी प्रकार की असुविधा न हो, खासकर बिजली, पानी और सड़क की सुविधा सुचारू रूप से बनी रहे, ये सुनिश्चित करने के लिए सभी पार्षदों को कहा गया है। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা আমাদের বোর্ডের সভা শুরু করি। প্রথমে আপনারা সকলে জানেন যে মরক্কায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ভূমিকম্পের মাধ্যমে। সেখানে শতাধিক প্রায় কয়েক হাজারের উপর লোক মারা গেছে। ঠিক এখনো নির্ধারিত হয়নি এবং এখনো তার জন্য ওখানে বিভিন্ন রকমভাবে খোঁজ খবর চলছে। কাশ্মীর ও অনন্তনাগে জঙ্গিদের মাধ্যমে কর্নেল মনপ্রীতম সিং, মেজর আশিস ডোনচা মারা গেছেন এবং ডিএসপি হুমায়ুন ভট্ট উনিও মারা গেছেন। বিশিষ্ট অভিনেতা রিও কাপাডিয়া মারা গেছেন তাদের, এবং আসানসোলে যে সমস্ত বিশিষ্ট মানুষজন মারা গেছেন তাদের স্মৃতির প্রতি আমরা 1 মিনিট নীরবতা পালন করি। आज के बोर्ड मीटिंग में डेंगू के सिलसिले में डिस्कशन था, प्लान का मैटर था। प्लान में बहुत सारा प्रॉब्लम है, उसको देखने के लिए कहा गया है। जो 87 लाख रुपीस जो कुल्टी का गया था तो उसके जिम्मेदार तो फाइनेंस ऑफिसर है,
तो हमने कहा कि भाई उसी एक कमेटी बनाया है मेयर साहब जिसमें फाइनेंस ऑफिसर को ही रखा है, तो कम से कम उनको उसमें से हटाया जाए और उसका सही स्टेप लिया जाए। और उसमें 87 लाख के अब पैसा गायब होता है और 1 लाख कुछ रुपए का आप FIR के लिए भेज रहे हैं, तो बाकी पैसा कहाँ गया? अगर ऐसा ही है तो बाकी अगर ऑडिट में आप दिखाइए कि शॉर्टफॉल होगा उतना रुपया का, तो बहुत मुश्किल है। देखा जाए कहां तक पहुंचते हैं। आज चेयरमैन साहब ने कहा कि अगर बहुत हो तो आप लोग हाई कोर्ट कर सकते हैं। मुझे बहुत इस बात का खुशी है कि चेयरमैन ने आज इजाजत दिया है कि एज ए काउंसलर आप जरूरत पड़े तो हाई कोर्ट कर सकते हैं। अब हम लोग फ्री हैं कि बहुत से मामले को लेकर हम लोग हाई कोर्ट जा सकते हैं। हर महीने की तरह बोर्ड मीटिंग में पानी के लिए, लाइट के लिए, रास्ता के लिए जो बात होता है, मगर इस बार सारे काउंसलर ने जो बात बोला कि जो लाइट, खासकर दुर्गा पूजा आ रहा है तो लाइट तो चाहिए ही चाहिए। हम लोग सब बहुत सारे, जैसे मेरे वार्ड में बहुत सारी जगह मंदिर है, बहुत सही लोग रहता है, तो लाइट नहीं देने से तो बहुत ये रहेगा, मेंटेनेंस का बहुत बुरा हाल है, मेंटेनेंस नहीं हो पा रहा है लाइट का। और पानी का जो मसला है कहीं ना कहीं बहुत सी जगह में नहीं है। ये 1 महीना आगे से 20 दिन आगे से बहुत लाइट का मामला गड़बड़ाया हुआ है। उसको ठीक करने के लिए हम लोग बोले हैं, नज़दीक में 20 तो लाइट देने के बारे में बोला था, अभी तक लाइट नहीं दे पाया है। और जो खास करके इलेक्ट्रिक वाला जो ट्रांसफार्मर लगा रहा है, आज मेयर साहब ने जो बात बोला हम लोग को चौंका देने वाला बात समझ में आया। जो लाइट का काम आप देखेंगे हर जगह जो हो रहा है, जो अंडरग्राउंड हो रहा है, वो लोग बोलते हैं कि कारपोरेशन में हम लोग पैसा दे दिए, रास्ता काट रहा है और कोई भी कौन सा ये कागज़ देख नहीं पा रहा है। मगर आज खासकर कौन सा सब कड़ा वक्तव्य दिया है कि उसका पहले आप कागज़ देखिए कारपोरेशन ने कितना पैसा दिया है। जो रोड काट करके जा रहा है उसको पहले रोड बनाने के लिए बोलिए, उसके बाद दूसरी जगह हाथ लगाने के लिए बोलिए। तो हमने अभी साथ फ़ोन लगाया, जो एजेंसी है हमने उसको मना कर दिया एक जगह और काम लगने वाला है कि आप रोक दो, पहले जो पिछला रोड है पहले उसको बनाओ, उसके बाद काम किया जाएगा। इस ढंग से जो हमेशा बात होता है ये बातचीत हुआ। और बाकी अभी हमारे कौन सा साहब से आप सुने होंगे, लड़र भाई से, जो हाई राइज बिल्डिंग के बारे में बातचीत हुआ और जो मामला हुआ आप लोग सब सुने ही। तो कुल मिला करके हमको लग रहा है आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन का कुछ जो आम आदमी का है वहाँ पर हम लोग कहीं ना कहीं फेल हो रहे हैं। इसलिए कि आम आदमी के काम करने के लिए हम लोग आए हैं। अगर पीने का पानी नहीं दे पाएंगे, अगर लाइट नहीं दे पाएंगे, रास्ता सही नहीं पाएगा, तो फिर हम लोग जीत कर कॉर्पोरेशन में केस लिए आए हैं, आम आदमी का काम करने के लिए। हाँ, उसके लेकर के भी बातचीत हुआ है। मेयर साहब ने कहा है कल फुटपाथ के लिए जाएंगे, वो तिरपाल वगैरह ये है जो घेरा हुआ है जो रास्ता, खास करके दुर्गा पूजा में तो काफ़ी भीड़ भाड़ भी रहता है, तो वो रास्ता को छोड़ करके लगाएं। और जो लोग तिरपाल वगैरह दिए तिरपाल को हटा दें, रास्ता में जो लोग लगा हुआ है उसको भी हटा कर लगाएं। इसके लिए कल मेयर साहब दौरा करेंगे। দেখুন, প্রথমে শোক প্রস্তাবের মধ্যখান দিয়ে আমরা আজকে আমাদের বোর্ড মিটিং শুরু করেছিলাম এবং তারপর যেহেতু আর কয়েকদিনের মধ্যে আমাদের দুর্গা পুজো, কালী পুজো, দিওয়ালি, ছট পুজো এবং অন্যান্য গুরু নানক জন্মদিন এই সমস্ত পরবগুলো আসবে, সেই ব্যাপারে প্রথমেই আমরা আলোচনা করলাম যে কোনো রকম সমস্যা না রেখে যাতে সুন্দরভাবে পুজোগুলো সব পেরিয়ে যায়। সমস্ত কাউন্সিলরদের অনুরোধ করা হলো রাস্তাঘাটে এবং লাইটের যে সমস্ত জায়গায় অসুবিধা রয়েছে সেইগুলোকে যেন অবিলম্বে এখনই কাগজ মেয়রকে দিয়ে দেয় এবং আমরা সত্তর মিটিংয়ের মাধ্যমে সেগুলোকে পাস করে তাড়াতাড়ি আমরা যেন কাজগুলো শুরু করাতে পারি এই বর্ষাটার পরে। আর দ্বিতীয় হলো যে ইলেকট্রিক সাপ্লাই যে বিভিন্ন জায়গায় আমাদের রাস্তাগুলো কেটে দিচ্ছে কোনো রকম ইনফরমেশন ছাড়া, কোনো রকম ইউটিলিটি কিভাবে হবে, সেটা রিপেয়ার কিভাবে হবে, কোনো রকম ডিসকাশন ছাড়া, সেই ব্যাপারে মেয়রকে অনুরোধ করা হয়েছে যে খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে ইলেকট্রিক সাপ্লাইয়ের মানুষজনকে ডেকে, আধিকারিকদের ডেকে আমরা যেন একটা মিটিং করে এই সমস্ত রাস্তাগুলোকে রিপেয়ার করার ব্যবস্থা ওনাদের দিয়ে করতে হবে অবিলম্বে। আর না হলে এই সমস্ত কাজগুলোকে এখনই স্টপ করে দিতে হবে। পরবর্তীকালে চিন্তাভাবনা করে আলোচনার মধ্যখানে সেগুলো ঠিকঠাক হবে। 3 নম্বর হচ্ছে যে ফুটপাত নিয়ে আমাদের কাছে রোজ মানুষ আসছে, বিভিন্ন রকম অভিযোগ নিয়ে আসছে। আসানসোলে আসছে, রানীগঞ্জে আসছে, নিয়ামতপুরে আসছে। আজকে বোর্ড মিটিংয়ে বিভিন্ন কাউন্সিলর এটা নিয়ে কথা বলবো। তো মেয়র সাহেব আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল সকাল 11টার সময় আসানসোল কর্পোরেশনের যে ফুটপাত আসানসোলে জিটি রোডের ওপর আছে সেখানে উনি তার লেবার নিয়ে, তার স্টাফ নিয়ে, তার কাউন্সিলরদের নিয়ে রাস্তায় নামবেন এবং সমস্ত মানুষকে অনুরোধ করবেন যে ফুটের উপরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক লাগিয়ে রাখা যাবে না, সেই প্লাস্টিককে সরিয়ে ফেলতে হবে যাতে পথচারীদের কোনো অসুবিধা না হয়, পথচারীদের কোনো যেন অসুবিধা না হয়, পথচারীরা যেন সুন্দরভাবে চলতে পারে বা ওইখানকার জল যেন কোনো পথচারীদের গায়ে না লাগে। এবং বাইরে সেই সমস্ত জিনিসপত্র যেগুলো ঝোলানো আছে, যেগুলো ওনারা অতিরিক্তভাবে বাইরে বের করে রেখেছে, সেইগুলোকে তাদের ঢুকিয়ে দিতে হবে। এইটাই আমাদের কালকের প্রোগ্রামের মধ্যেখানে আছে।
তৃতীয় নম্বর হচ্ছে বিল্ড ইওর ওন হাউস বিএসইউপি, এবং এই যে সমস্ত পয়সাগুলো বাকি আছে তার ব্যাপারে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই পয়সাগুলো আমাদের কেন্দ্রীয় সরকার থেকে দিয়ে দিলেই আমরা সেই সমস্ত পয়সাগুলো আমরা বেনিফিশিয়ারিদের মিটিয়ে দেবো। এটাও আমাদের আজকে এখানে সিদ্ধান্ত হলো, এবং বাকি যে পয়সা আমাদের কাছে ছিল সেই পয়সা কিন্তু আমরা সমস্ত বেনিফিশিয়ারিকে পাঠানোর কাজ শুরু করে দিয়েছি, এবং বিল্ড ইওর ওন হাউসের কাজ আমরা শুরু করতে মানুষকে বলেছি। এছাড়া যে সমস্ত ইলেকট্রিকের নতুন নতুন কাজ হবে সেগুলো, এবং ছট পুজো, দুর্গা পুজোর প্রত্যেকটি বিসর্জন ঘাট যেখানে যেখানে বিভিআরসিআর বিসর্জন হয়েছিল সেই ঘাটগুলোকে আমরা সমস্ত কাউন্সিলরকে বলেছি নিজের নিজের এলাকায় যেখানে যেখানে হবে সেই ঘাটগুলোর যেন তারা রিকুইজিশন দিয়ে দেয় কর্পোরেশনে। আমরা সেই মতন ইন্সপেকশন করে আমরা সেই কাজগুলোকে ত্বরান্বিত করব যাতে পুজো উৎসব এবং ধর্মের ব্যাপারে কোনো অসুবিধা না হয়। 87 লাখ কুলটির ব্যাপারটাতে আমাদের এফআইআর করা হয়েছে। পুলিশকে আমরা আজকে আবার চিঠি করব যাতে ওনাকে অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়। বোর্ড মিটিংয়ে ডেভেলপমেন্ট নিয়ে সামনে ডেঙ্গির প্রভাবটা বাড়ছে, যাতে কাউন্সিলররা একটু বেশি করে নজর দেয় এবং প্রতিটি জায়গাতে যেখানে জল জমা আছে বাড়িতে, আমি গতকালও একটা ভিজিটে গেছিলাম, তো সেখানেও আমি নির্মল সাথী বা নির্মল বন্ধু যারা ছিল তারা দাঁড়িয়ে ছিল। আমি জিজ্ঞাসা করলাম বাড়িতে ঢুকতে দিচ্ছে কেনা, বলছে কোনো কোনো বাড়িতে ঢুকতে দিচ্ছে না। তো বাড়িতে না ঢুকতে দিলে বাড়ির ছাদের উপরে বা বাড়ির ভেতরে যে জিনিসগুলো রাখা থাকে তাতে যে জল জমছে, যেটা 6-7 দিন পরে মানে যেটা লাভাটা হচ্ছে, তো সেটাতে ডেঙ্গি মশাটা হচ্ছে, তো সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। তো সেটা ওদেরকে ভেতরে না যেতে দিলে কিন্তু অসুবিধা মানুষের হবে, এবং সেটা কর্পোরেশন চাইছে যাতে প্রতিটি বাড়িতে আমাদের যারা কর্মীরা আছে তারা যাক, কর্পোরেশনের যারা কর্মীরা আছে তারা যাক এবং বাড়িতে গিয়ে তাদেরকে সহযোগিতা করুন যাতে ডেঙ্গির প্রভাব থেকে আমরা মুক্ত আসানসোল করতে পারি। আজকে ডেভেলপমেন্ট নিয়ে হলো, যেহেতু দুর্গা পূজা আছে, ছট পুজো আছে, এইসব পরবগুলো আসছে, এই পুজোগুলোর জন্য যাতে ঘাটগুলোকে ঠিকমতো মেরামতি করে দেওয়া যায়, বিসর্জনের জন্য মেরামতি করা যায়। তাছাড়া ইলেকট্রিক যে কাজটা চলছে সেই কাজটার জন্য প্রায় পুরো আসানসোল শহরটাই কিন্তু কেটে শেষ করে দেওয়া হয়েছে। এটা আমরা কাউন্সিলরদের দায়িত্ব দিলাম যে যেখানে যেখানে পড়ছে সেখানে কিন্তু রাস্তাটাকে বন্ধ, মানে যতটুকু কাটছে ততটুকু যেন রাস্তাটা বুঝিয়ে দেয়, বানিয়ে দেয়, তাহলে কিন্তু কাজটা করা উচিত। নাহলে কিন্তু দুর্গাপূজাতে মানুষ রোগে পড়বে এবং সেটা কিন্তু কর্পোরেশনের উপর বর্তাবে। আমরা কর্পোরেশন থেকে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে আমরা ব্যবস্থা করতে পারি। ডেভেলপমেন্ট ফুটপাথ আগামীকাল আমরা ফুটপাথে আমরা ঢুকবো, আমাদের পুরো কর্পোরেশনের টিম থাকবে, আধিকারিকরা থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, আমরা ঢুকে ফুটপাথটা ঘুরবো। ওটা এফআইআর অলরেডি আমাদের কমিটি যে ছিল, কমিটি থেকে সিদ্ধান্ত নিয়ে এফআইআর জন্য বলা হয়েছে, আজকালের মধ্যে এফআইআর হয়ে যাচ্ছে। না না, ইললিগাল নিয়ে হয়নি, আমাদের প্ল্যান যেটা আমরা তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বারবার আমাদের বোর্ড থেকে জানানো হচ্ছে যারা ইললিগেল করছেন ইললিগেলটা বন্ধ করুন। লিগেলে যখন আমি এত সহজে পেয়ে যাচ্ছি কেন আমি ইললিগেল করবো? আসুন না কর্পোরেশন, যদি কোথাও কোনো আধিকারিকের কাছে আপনাদের অসুবিধায় পড়তে হয় সরাসরি আমার দরজা খোলা আছে, আমার কাছে আসুন, আমি সাথে সাথে লিগেল ওয়েতে করানোর ব্যবস্থা করবো যেখানে আটকাবে আপনাদের। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। हिलव्यू हॉस्पिटल, अ मल्टी स्पेशलिटी हॉस्पिटल विद ICU एंड डायलिसिस यूनिट। हिलव्यू हॉस्पिटल में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीज़ों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सेंटर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता SB गौराई रोड नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर
9046007833, 9046007834। हर इंसान का सपना होता है एक अदद घर, जहां वो अपने अपनों के साथ चैन से रह सकता है। लेकिन ईंट पत्थर के एक मकान को घर बनाना हो तो घर के कुछ ऐसे सामान की ज़रूरत होती है जिससे इंसान अपने सपनों के आशियाने में चैन से रह सके। होमलैंड फर्नीचर आपके इन्हीं ज़रूरतों को बेहद वाजिब कीमतों में पूरा करता है। होमलैंड फर्नीचर में आपको मिल जाएंगे सोफ़ा सेट, सोफ़ा कम बेड, आलीशान बेडरूम पैकेज, डाइनिंग सेट, विभिन्न तरह के खूबसूरत आईने, ड्रेसिंग टेबल सेट के अलावा और भी शानदार और ख़ूबसूरत फर्नीचर जो आपके घर की खूबसूरती को चार चांद लगाते हैं। होमलैंड फर्नीचर में आपको इजी फाइनेंस की सुविधा भी उपलब्ध होगी। होमलैंड फर्नीचर, ए हाउस ऑफ प्रीमियम प्रोडक्ट्स एट अ वेरी रीजनेबल प्राइस। तो फिर देर किस बात की, आज ही चले आइए होमलैंड फर्नीचर और अपने सपनों के आशियाने को लगाइए चार चांद। होमलैंड फर्नीचर, हमारा पता अंबा टावर, फर्स्ट फ्लोर, उषा ग्राम, एयरटेल ऑफिस के निकट। कॉन्टैक्ट नंबर 9635671674। होमलैंड फर्नीचर। अरसलान बिरयानी, बस्तिन बाजार, आसनसोल। मोबाइल नंबर 9434195959 या 7001959233। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर। आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्ट। मिडवेस्ट हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट प्राइवेट लिमिटेड, भगत सिंह मोड़, आसनसोल। आज आसनसोल के घाटी गली इलाके में स्थित आरसी बनर्जी लेन में अखिल भारतीय स्वर्णकार संघ की तरफ से रक्तदान शिविर का आयोजन किया गया। यहाँ पर विश्वकर्मा पूजा का आयोजन किया गया था। इसी परिप्रेक्ष्य में यहाँ पर रक्तदान शिविर का भी आयोजन किया गया। यहाँ पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी मुख्य अतिथि के रूप में उपस्थित थे। उन्होंने रक्तदाताओं को सर्टिफिकेट प्रदान किया। इसके अलावा यहाँ पर रक्तदान आंदोलन के अगुवा प्रवीर धर सहित अखिल भारतीय स्वर्णकार संघ के तमाम सदस्यगण भी उपस्थित थे। चेयरमैन अमरनाथ चटर्जी ने संस्था के इस प्रयास की सराहना की और कहा कि रक्तदान से कोई महान दान नहीं होता। প্রত্যেকটি সদস্য এবং যারা পদাধিকারী রয়েছে তাদের সকলের কাছে এবং যারা সদস্য তাদের সকলের কাছে তারা আমাকে আপনাদের মধ্যে উপস্থিত থাকার এখানে সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই বিশেষভাবে কোভিড ঘর এবং মহকুমা হাসপাতালে যারা ব্লাড সংগ্রহ করতে এসছে তাদের কাছে। আপনাদের প্রত্যেকের উদ্যোগে আজকে সুন্দর এক পরিবেশ এখানে তৈরি হয়েছে। দেখুন, পুজো তো থাকবে, পুজো মানুষের নিজের নিজের ধর্মের জন্য, নিজের ভালো থাকার জন্য, নতুন সমাজ তৈরি করার জন্য প্রত্যেক মানুষ কিন্তু ধর্মের প্রতি বিশ্বাস থাকে। হিন্দুরা বিশ্বকর্মা পুজো করবে, দুর্গা পুজো করবে, শ্রীকৃষ্ণের পুজো করবে, কালী মন্দিরে কালী পুজো করবে। মুসলমানরা তার নামাজের মধ্যেখান দিয়ে মসজিদে যাবে, পাদ্রী সাহেবরা তার প্রেয়ার করার জন্য গির্জায় যাবে। তারা নিজেদের যেমন মঙ্গল কামনা করবে তার সঙ্গে মঙ্গল কামনা করবে। সমাজ ব্যবস্থার যে সমাজ ব্যবস্থার মধ্যে সুন্দর থাকবে, সুন্দরতা থাকবে, পবিত্র থাকবে এবং তার মধ্যেখান দিয়ে একটা নতুন সমাজ তৈরি হবে, যে সমাজে সম্প্রীতি থাকবে। আজকের এই দিনগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি দাদাকে বলছিলাম যে দাদা যদি রিপোর্টাররা আছে আপনারা বলবেন যে আজ এই বছর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের 150তম জন্মবার্ষিকী চলছে তার, যিনি নতুন বাংলা ভাষার অমৃতাক্ষর চন্দ্রের মধ্যেখান দিয়ে বাংলা ভাষাকে অগ্রগতির এবং নতুন দিক দেখিয়েছিলেন। শিকাগো বক্তৃতা সভা 130 বছর চলছে আজকে আমাদের কাছে। পরাধীন ভারতবর্ষের 1947 সালের আগে
স্বামী বিবেকানন্দের হাত ধরে নতুন পতাকা উত্তোলন হয়েছিল 1993 সালের এই সময়টাতে। 125 বছর চলছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস হিসাবে। জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণের যে প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজ আধ্যাত্মিক ভাবধারার মধ্যে নতুন পৃথিবী তৈরি করার পরিকল্পনা করছে এবং তাকে নিয়ে আজ থিসিস এবং গবেষণা চলছে যে এই মানুষটা কি মানুষ ছিল যার মনের মধ্যেখান দিয়ে এক নতুন ভাবধারা তৈরি হয়েছিল। আজকে আপনারা এই দিনগুলোতে বিশ্বকর্মা পুজোর মধ্যেখান দিয়ে নিশ্চয়ই করতে হবে। আমি সবাইকে বলছিলাম কালকে বিশ্বকর্মা পুজোর ঘুরতে যে পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার হচ্ছেন ঠাকুর বিশ্বকর্মা দেব, যিনি প্রথম ভারতবর্ষে নয় পৃথিবীর মধ্যেখানে তৈরি করেছিলেন যন্ত্রপাতির মধ্যেখান দিয়ে কীভাবে নতুন নতুন ঘর তৈরি করা যায়। আমরা চাল শতাবরের গল্প জানি, আমরা সেই সময় বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে সেই ঘর তৈরি করা হয়েছিল। আর আজকেও নতুনভাবে বিশ্বকর্মার হাত ধরে আসানসোলে আপনাদের এই স্বর্ণকার সমিতি নতুনভাবে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা আপনারা করবেন, ঠাকুর নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ করবেন। আমরা সুন্দর এই কালী মন্দিরের পবিত্র জায়গায় এবং আপনাদের সকলের শুভাকাঙ্ক্ষীর মধ্যেখান দিয়ে আমরা এগিয়ে যাওয়ার প্রয়াস করব এবং ঠাকুরের আশীর্বাদ দেব। আজকের দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। পয়লা আশ্বিন গণেশ পুজোর দিন। আমরা জানি সমস্ত কিছু আরম্ভ করার পূর্বে গণেশ পুজোর মধ্যেখান দিয়ে করতে হয়। যখন কোনো দেবদেবীর পুজো হয় সেখানে গণেশের পুজো করতে হয়। আর আজকে যখন আপনারা এই স্বর্ণকার সমিতির নতুন ব্যবসার কথা ভাববেন এই গণেশের মধ্যেখান দিয়ে আজকে আপনাদের ব্যবসা আরও এগিয়ে যাক, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা রইল। এই বলে আপনাদের সকলকে আমার নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলব না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।